পেরেছো যে বারুইপুরের 11 বছরের একটা নাবালিকা মেয়েকে 4 জন মিলে ধর্ষণ করেছে। সামনে আমি কিছু বলতে পারছি না। বারুইপুরের ঘটনাটা দেখার পর আমি একদমই চুপ থাকতে পারছি না। আমি নতুন সরকারকে আমার কিছু কথা বলতে চাই। আপনারা তো বলেছিলেন মেয়েরা যা খুশি করতে পারে, যখন ইচ্ছা বেরোতে পারে, রাতেও বেরোতে পারে, কোনো সমস্যা নেই, মেয়েরা একদম সেফ। কোথায় ছোট ছোট বাচ্চাগুলো? কী দুনিয়া দেখেছিল আপনি বলুন? কি করছেন এইগুলো? আপনারা মানুষ হাসাচ্ছেন আর কিচ্ছু করছেন না। শুধু মানুষকে আপনি আপনার সুযোগে কাজে লাগিয়েছেন। আপনি চেয়েছেন আপনি সেই সিংহাসনটা পান, আর মানুষ আপনার কথায় সেই সিংহাসনটা আপনাকে দিয়ে দিল। আরজিকরের ঘটনা তো 2 মাস পেরিয়ে গেল, বলেছিলেন 7 দিনে বিচার দিয়ে দেবেন। কোথায়? কোনো বিচার নেই, ঠিক আছে? কিচ্ছু হচ্ছে না। কী করছেন আপনারা? মানুষ হাসানো ছাড়া আপনারা কিচ্ছু করছেন না। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পড়ে গেছে। এইদিকে একটু দৃষ্টি দেন, একটু দেখেন কি হচ্ছে, একটু কিছু করেন। বড় বড় মুখ করে তো কথাগুলো বলেছিলেন, দিনে ধরবো, সকালে ধরবো, বিকেলে খরচ করে দেবো। কোথায়? এই কথার দামটুকু রাখেন, ঠিক আছে? এই কথাটা যে আপনি বলেছেন দামটা রাখেন। দিনহাটে একটা বাচ্চা মেয়ে ধর্ষণ হয়েছিল কিছুদিন আগে, আপনারা সবাই জানেন। কিছুদিন শুধু ছিল সেই ব্যাপারটা, কিছুদিন। বলে না দুর্গাপুজো 4 দিন হয় রমরমা হয়, সেই রকম ছিল ব্যাপারটা। ধর্ষণ হয়েছে, 4-5 দিন একটু রমরমা ছিল, শেষ। কোনো কিচ্ছু নেই, কোনো খবর নেই, সব কিছু ডিসমিস হয়ে গেছে। শাস্তি কোনো দেওয়া হলো না, দুষ্কৃতীকে ধরেছে, কোনো কিচ্ছু করা হলো না। তো এই ঘটনাগুলো তো হবেই, কেননা সবাই তো জানে কোনো কিচ্ছু হচ্ছে না। সবাই জানে ধর্ষণ হচ্ছে, 2 দিন একদম গরম গরম চলছে, 4 দিনের দিন শেষ, সব ধামাচাপা। এইটা ভয় মানুষের মধ্যে নেই যে ধর্ষণ করলে সাজা হচ্ছে। এই ভয়টা যদি মানুষের থাকতো তাহলে মানুষ আজকে এই ধরনের কাজ করতো না। আর সেই রাস্তাটা আপনারা করছেন না, মানুষকে ভয়টা আপনারা দেখাতে পারছেন না। এই যে নরপিশাচদের যে শক্তিটা না, কে দিচ্ছে জানেন? একমাত্র আপনারা দিচ্ছেন। হ্যাঁ, আপনারাই দিচ্ছেন। তার কারণ পরপর এত ঘটনা হচ্ছে, আপনারা কিচ্ছু করছেন না, তো তারা সাহস পেয়ে যাচ্ছে, আর তারা একের পর এক রেপ করে যাচ্ছে। কারণ ওরা সাহস পেয়ে গেছে যে রেপ করো, ছেড়ে দাও, কিচ্ছু হবে না, কিচ্ছু না। 2 দিন রমরমা একটু চলবে, বাজারঘাট গরম থাকবে, পরে এমনি ঠান্ডা হয়ে যাবে। এইটা ওরা ভাবছেন, এই জন্য ওরা সাহস পেয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, যেটা আপনি কি বলেছিলেন, প্রেগনেন্ট মহিলাদের 21,000 টাকা করে দিবেন। কিসের জন্য? সেই বাচ্চা কাচ্চাগুলো হবে, তারপর তারা রেপ হবে, সেই জন্য 21,000 টাকা করে দিচ্ছেন? দরকার নেই, আমার তো দরকার নেই। আমি সেফটি চাই। ভবিষ্যতে আমারও বাচ্চা হবে, আমারও মেয়ে বাচ্চা হবে, আমি কীভাবে তাকে বাইরে পাঠাবো? সেই সেফটিটা আমি কীভাবে দিব ওকে? বাইরে এত কিছু হচ্ছে, তো আমার 21,000 টাকার কোনো দরকার নেই। আপনি শুধু কিছু করে দেখান। এই 21,000 টাকা না দিয়ে আপনি সেই বাচ্চারা যেগুলো আসছে পৃথিবীর আলো দেখার জন্য, তাদের একটু সেফটি রাখেন। নতুন মায়েদের একটা ভরসা দিন, একটা আশা দিন। 21,000 টাকা দিয়ে তাদের মন গলানোর চেষ্টা করবেন না, 3,000 টাকা দিয়ে তাদের মন গলানোর চেষ্টা করবেন না। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ করুন, এবার কিছু করুন। সকালে ধরবো, বিকালে খরচ করে দেবো, এটা কথার দাম রাখুন। এই আশা নিয়ে আপনাকে আমরা এনেছি, নয়তো কোনো আশাই ছিল না। পুরনো সরকার যেরকম, আপনিও সেই রকমই।